হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই তো চিকেন বা মাটন কিছু একটা তো হবে বাড়িতে। আর আমার শ্বশুরবাড়িতে রবিবার হয় মাটনই হয়, বেশিরভাগই রান্না হয় মাটন, খুব কম চিকেন হয়। তো রবিবার আসলেই আমরা অপেক্ষায় বসে থাকি যে মাটন হবে, তো না হলে তো ভালো লাগে না কারুরই। তো আজকেও গতকাল এসছি আমরা ভাড়া বাড়ি থেকে, আর মানে শনিবার এসেছিলাম ভাড়া বাড়ি থেকে, আর রবিবার নিয়ে চলে এসেছে আমার শ্বশুরমশাই, মাটন নিয়ে এসছে। তো আজকে মাটনটা আমিই রান্না করছিলাম। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাল কুমড়ো ভাজা হয়েছে। আর এই দেখো এই তরকারিটা হলো সব মেশানো তরকারি, এটা হলো বাচ্চার জন্য। বাচ্চা মানে আমার যে জায়ের মেয়ে, ও তো মাংস তেমন খায় না, মানে খাই না বলতে গেলে, এখন একটুখানি 2-3টে পিস খাচ্ছে, তো মানে পছন্দ করে না, তো ওই জন্য ওরই জন্য ওইটা বিশেষ করে করেছিল ওর মা। তো আমাকে তারপরে ওর মা এসে বললো যে এটা কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে দাও। সোয়াবিনটাও ভেজে রেখেছিল, তরকারিটা অর্ধেক হয়েছিল, তো তারপর তরকারিটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম, মানে একটু মাখা মাখা সোয়াবিন। আর সবজিগুলো দিয়ে একটা তরকারি হয়েছিল শুধু ওর জন্যই ওইটা। তো ওইটাও করছিলাম, আর পাশে তো মাটনটা করছিলাম। মানে আমি করি কেন, আসলে আমার মেয়ে তো খায়, তো মানে ওর জন্য তো ঝাল ছাড়া করতে হয়, ওই জন্য মাটনটা করলে মানে আমারই করতে ইচ্ছা করে না, কারণ মেয়ের জন্য ভালো করেই একটু করি। তো সবগুলো যেহেতু একসঙ্গে আমি বসিয়ে দিই, সবগুলো মাংস একসঙ্গেই বসিয়ে দিই, লঙ্কা ছাড়া প্রথমে মশলাগুলো দিয়ে কষিয়ে নিই, শুধু লঙ্কা ছাড়া পেঁয়াজ রসুন টমেটো আদা সব কিছুই থাকে। তোমাদেরকে তো আমি এর আগেও বলেছি যে আমার মেয়ে ঝাল খায় না, তো ওর জন্য ঝাল ছাড়াই করতে হয়। তো প্রথমে এই যে মশলাগুলো, এখানে শুধু লঙ্কা বাদে সবই আছে, সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওর জন্য তুলে নিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমাদেরটা করছিলাম। আমাদেরটাতে সবগুলো এভাবে কষিয়ে নিয়ে তারপরে শুধু লঙ্কাটা পরে বেটে তারপরে লঙ্কাটা এর মধ্যে অ্যাড করি। এই দেখো পাশে ওখানে বসিয়ে দিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো এভাবেই আমি মাংসটা রান্না করি। আর এই দেখো মাংস রান্না হয়ে গেছিলো, সবার খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছিলো। আর তারপরে এই দেখো মেহু চলে এসেছে, এটা হলো আমার বড় বড় যে ভাসুর, মানে বড় যা, তো তারই মেয়ে। তো উপরে এসেছে, ও অনেক দিন পরেই আসলো, আর ও আসলে খুব ভালো লাগে। আমার মেয়ে একটু খেলার সঙ্গী পায়, কিন্তু বেশিক্ষণ তো থাকে না, আবার নিচ থেকে ওর মা ডাকাডাকি শুরু করে। একটুখানি খেলে নিয়ে ও চলে গেছিলো। যাও জানলা জানলা ধরো, যাও জানলায় তো উঠিস মনে হয়, জানলাতে উঠো, তুমি জানলাতে উঠো তো। ফুলকিটা উঠে যায় একেবারে জানলাগুলো। দিদি আই এখানে বসো, এখানে বসো, আসো। এবার ঠেলে দিচ্ছ, ঠেলছে দেখো, ওই দেখো। হ্যাঁ, বাবা কই, পাপা কই, পাপা পাপা কই, মা কই, মাম্মি কই, মাম্মা কই, মাম্মা মাম্মা কই, মাম্মা কই, মাম্মা মাম্মা কই, পাপা কই, পাপা। আর তারপরে তো এই দেখো আবার হয়ে গেছে সন্ধে, আর রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি আবারও আমি। আর ভাত এখানে করেছিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি।
তো আবার ডাল, হ্যাঁ ডাল তো ছিলই, কারণ আজকে তো যেহেতু সকালে মাংস হয়েছিল তো ওই জন্য মাংস দিয়ে খাওয়া হয়েছে। ডালটা শেষ হয়নি, ডালটা ছিলই, ওই জন্য শুধু ভাত আর তরকারি। এই দেখো পটল আলুর তরকারিটাতে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, এখন একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এটাই আজকে রান্না হচ্ছিল রাত্রিবেলা, মানে যেদিন মাংস হয় সকালে, মানে দুপুরে যেদিন মাংস হয় তো সেই দিন রাত্রিবেলা আমরা নিরামিষে মানে শর্টকাটে খাই, শর্টকাটে রান্না করি। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ডাল ভাত, আর নয়তো এই যে এরকম তরকারি, মানে শর্টকাটে বেশি কিছু করি না রান্না। তো ওই জন্যই পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কেটে দিয়েছিল আমার শাশুড়ি মা, আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এখন ইচ্ছা হয়েছে ওর কালার করার, এই বইটা দিল ওর দিদি, ওই যে আমার জায়ের মেয়ে যে আছে ওই দিল, এটা ওর 2 এর বই, মানে বই টই সব গুছাচ্ছিল ও, মানে পুরনো বইগুলো দেখছিল। কোথায় অরেঞ্জ নেই তো, অরেঞ্জ নেই তো ওখানে, চোখটা তো রেড কালারের আছে, রেড কালার আছে দেখি। হ্যাঁ 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 এটাই এটাই রেড কালার, চোখের মধ্যে দাও। তো ও বইগুলো গুছাচ্ছিল, গুছাতে গুছাতে তখন এই বইটা পেল, ওর মা গুছাচ্ছিল বইগুলো, ওর আগের বইগুলো, পিঙ্ক পিঙ্ক, দাঁড়াও দেখছি। তো তখন এইটা পেলো, এই বইটা দিল, এটা ওর ক্লাস, হ্যাঁ এটা ওর ক্লাস 2 এর বই। এই দেখো সম্পূর্ণই ফাঁকাই আছে। তো বুনুকে এসে দিয়ে গেল, বাবা মশা কামড়াচ্ছে, বাবারে কি মশারি এ দিয়েছি। তো এই দেখো এই বইটা পেয়ে নিয়ে এখন কি খুশি পুচকি, খুব খুশি খুব খুশি বইটা পেয়ে, ওর দিদি ওকে দিয়েছে, এখন কালার করতে বসে গেছে। এই যে পুচকি দেখো ঘুমানোর জন্য হয়ে গেছে রেডি, আর আমি এখন টাঙাচ্ছি মশারি মশারি টাঙাচ্ছি। আর বাবা এখনই পড়তো মোবাইলটা হাত থেকে মশারি টাঙাতে গিয়ে। আর এসিটাও ও বলছে যে চালাতে, খুব একটা গরম নাই, তবে একটু গরম আছে কিন্তু খুব গরম নাই। দেখো ঘড়িতে কত ডিগ্রি আছে এখন, 30 ডিগ্রি আজকে ছিল। তো তাও ও বলছে যে এসি নাকি চালাতেই হবে, তো ওই জন্য চালিয়েছি। কিন্তু কিছুক্ষণ পর তো আর বন্ধ করা যায় না, ওই বন্ধ করতে করতে সকালই হয়, কারণ বারে বারে ওঠা। হ্যাঁ সকালে উঠে বন্ধ করে দিই, সকালে যখন ঘুম থেকে উঠি তখন বন্ধ করি, গোটা রাতি চলে। তো দেখো কেমন বদমাশি করছে, তো বারে বারে উঠলে তো ঘুমটাই হবে না, ওই জন্য বন্ধ করি না। আমরা এই 26-এ না 27-এ রাখি, 27-এ রাখতে হবে আজকে, 27-এ করে ঘুমাতে হবে, এসিটা 27-এ রাখতে হবে। এখন 26-এ আছে, একটু পরে 27-এ করে দিব। কি করছিস, লাফালাফি করিস না, চুপ কর তুই, তো মশারিটা টাঙিয়ে নিই, টাঙিয়ে তারপরে ঘুমাবো। আর এখন বেজে গেছে হলো 11টা 50, মানে 10 মিনিট কম 12টা বাজে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।